হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি রান্না করব পালং শাক আর পাঁচমিশালি বিলের পাঁচমিশালি মাছ দিয়ে একটা মাখা মাখা ঝোল। চুল রান্নাটা স্টার্ট করি। পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শাক। আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত খাওয়ার জন্য। যাদের শরীরে আয়রনের অভাব আছে, বিশেষ করে তারা পালং শাকটা সপ্তাহে 2 থেকে 3 দিন খাইতে পারেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে নেবো একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো পাটা বেটে রেখেছিলাম জিরা আর রসুন দিয়ে, এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। আপনারা রসুন বাটা আর জিরা বাটা দেওয়ার অবশ্যই একটু চেষ্টা করবেন, তাতে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পালং শাকগুলো। এবার আমি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। আমি এ পর্যায়ে ঢাকনাটা খুলে শাকটা একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা বাসায় একবার হলেও এভাবে পালং শাক ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি মাছটা একটু পরে দেব, যেহেতু বিলেত পাখা দেশি মাছ, টাটকা একবার তাজা মাছ, এই জন্য আমি মাছটা উপর থেকেই দেব। আমি শাকটা আর ঢাকবো না, কারণ শাক বেশি ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি শাকটা সুন্দর করে নেড়ে চেড়ে এবার মাছগুলো দিয়ে দিব। এখানে আছে তরতাজা বাইলা মাছ, পাঁচমিশালি মাছ আছে, বাইলা মাছ আছে, বাম মাছ আছে, কিছু চিংড়ি আছে। এগুলো আমি উপর থেকে দিয়ে দিব। এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, শুধু উপর থেকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। বাইলা মাছ হচ্ছে অনেক নরম একটি মাছ, তাই একটু হালকা করে উল্টে পাল্টে দিব, যাতে ভেঙে না যায়। এটা যে মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এজন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো। আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা পারফেক্ট আছে। তরকারিটা পুরো হয়ে আসছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই যেভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। বাইলা মাছ দিয়ে কিংবা পাঁচমিশালি মাছ দিয়ে তরকারিটা খেতে অসাধারণ লাগে। তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটু বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল আমার পালং শাক দিয়ে পাঁচমিশালি মাছের একটা মাখা মাখা ঝোল। আপনারা চাইলে এভাবে একবার অন্তত বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।